একরাশ সংশয় বুকে আজও ট্রাইব্যুনালের লম্বা লাইনে বাদ পড়া ব্যক্তিরা। কোচবিহার থেকে কাটোয়া, মালদা থেকে মুর্শিদাবাদ, সর্বত্র একই ছবি। নাম তোলার মরিয়া চেষ্টা। রাত থেকেই লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। দেখুন, আপনাদের এই মুহূর্তে রাজ্যের নানা প্রান্তে ছবি দেখাচ্ছি। কাটোয়া, বারাসাত, কোচবিহার ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যানিং, দেখুন সমস্ত জায়গাতেই ট্রাইব্যুনালের সামনে লম্বা লাইন। সরাসরি এই মুহূর্তে চলে যাব মুর্শিদাবাদে। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, গতকালও আমরা দেখেছি একাধিক জায়গাতে লম্বা লাইন, চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে, সেখানে কি ছবি? দেখো, গতকাল যেমন লম্বা লাইন ছিল, আজও কিন্তু রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে বলবো দেখানোর জন্য। এখান থেকে যে লাইন শুরু হয়েছে ফর্ম জমা দেওয়ার জন্য, সেই দীর্ঘ লাইন কিন্তু গোটা অফিস চত্বর ঘুরেও কিন্তু সেই লাইন শেষ হয়নি। সকাল থেকে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও কিন্তু ভিড় রয়েছে এবং সেই লাইনে কোথাও কোথাও আবার বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে, কারণ সেখানে দেখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেই। অনেকে সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে ফর্ম জমা দেওয়ার জন্য, তাদের ট্রাইব্যুনালে নাম ডিলিট হয়ে গেছে। কথা বলার চেষ্টা করবো। এই যে ট্রাইব্যুনালের নাম ডিলিট হয়ে গেছে, গতকাল তো নির্বাচন কমিশনের ভোটার লিস্ট সিজ করে দিয়েছে। নাম আপনার যদি নাম ওঠে তাহলে তো এবছর আপনি ভোট দিতে পারবেন। যদি ভোটের আগে যদি নির্বাচন কমিশন যদি আমাদের ভোটটা তুলে, তাহলে আমরা হয়তো দিতে পারবো, কিন্তু গতকাল তো সিজ করে দিয়েছে, তাহলে হয়তো পারবো না দিতে। সাধারণ পাবলিক কি জানে? পাবলিক কি জানে? সিজ করে দিয়েছে। এই সিজ করে দিয়েছে তো, সেটা তো সাধারণ পাবলিক জানে না কেউ। আপনাকে হিয়ারিং এ কি বলে ডেকেছিল? হিয়ারিং এ ডেকেছিল 6 জনের বেশি সন্তান। হ্যাঁ, কি নথি জমা দিয়েছিল? নথি যেগুলো প্রয়োজন সেগুলো আপনার বাসিন্দা সার্টিফিকেট থেকে আরম্ভ করে যতগুলো আমার নিজের ডকুমেন্টস ছিল সেগুলো দিয়েছি। সেগুলো কি? সেগুলো ভোটার ছবি, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তারপর জমি দলিল। কখন থেকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন? এখন মোটামুটি 3 ঘন্টার প্লাস হয়ে গেল, 3 ঘন্টা এখনো জমা পড়েনি। এখনো জমা পড়েনি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমরা ভোর 3টে থেকে দাঁড়িয়েছি। ভোট 3টে থেকে। হ্যাঁ, এইটা পুরো কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর চালে এই এত মানুষ ব্যতিব্যস্ত। এই যত সাধারণ মেয়েরা কষ্ট পাচ্ছে, বাচ্চা নিয়ে দেখুন, আসতে বাচ্চা নিয়ে মেয়েরা যেভাবে কষ্ট, এই মানুষের যা অত্যাচার, সাধারণ গরিব মানুষের যা কষ্ট, সমস্তই কেন্দ্র সরকারের ব্যর্থতা। ভোটার লিস্ট গতকাল সিজ করে দেওয়া বুঝতে পারছি। কৌশিক, নজর রাখো। ধন্যবাদ তোমাকে।